কোথায় যাবো আমি এখন মাকে নিয়ে? কার কাছে সাহায্য চাইবো? মাকে তো একটু নিরাপদ জায়গায় রাখতে হবে। ওকে কি করবো? উকিল বাবা, উকিল বাবুকে ফোন করতে হবে একটা। আমি শেষবারের মতন বলছি, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যে মানুষটা আমাকে বিশ্বাসই করলো না, আমার কথায় ভরসাই করলো না, তার কাছে আমি কোন মুখ সাহায্য চাইবো? না না, আমাকে 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 একাই কিছু একটা করতে হবে। যাবে না। কি করবো আমি এখন? কি করবো? দাঁড়ান! ওদের কিচ্ছু হতে দেবো না। আমি কি করবো এবার? মাছুটি ওই লোকগুলো যদি আমাদের দেখে না, আমি তো একা সামলাতে পারবো না। আমি তোর কিচ্ছু হতে দেবো না, আমি তোর কিচ্ছু হতে দেবো না। আপনারা অজ্ঞান হলেন কি করে? কি হয়েছিল আপনাদের সাথে? আমরা জানি না স্যার, নাকে একটা গন্ধ এলো, তারপর আর কিছু মনে নেই। সিস্টার। হ্যাঁ স্যার। আসুন তাড়াতাড়ি। কি পেশেন্ট কোথায়? আরে কেবিন থেকে পেশেন্ট কোথায় গেল? আমি জানি না স্যার, উনি তো নিজে থেকে উঠে কোথাও যেতে পারবেন না, সেরকম কোনো কন্ডিশনই নেই। আপনারা বিষয়টার গুরুত্ব বুঝতে পারছেন? সংশোধনাগারের হাসপাতাল থেকে পেশেন্ট নিখোঁজ। খবরটা যদি ওপর মহলে যায়, আমাদের জবাবদিহি করতে হবে, আর আমাদের চাকরি নিয়ে টাটাটানি হবে। যান, শিগগিরই যান, খুঁজে আনুন। আমিও তো ইশিকা আশায় এদিকে আসতে পারিনি। এত বড় কাণ্ডটা কি করে ঘটে গেল? পেশেন্টটা তার মানে আগেই পালিয়েছে? না না, রঘু স্যার এ খবর পাওয়ার আগেই আমাকে পেশেন্টকে খুঁজে বের করে শেষ করে দিতে হবে। কত দূর আর যাবে এইটুকু সময়? ঠিক পেয়ে যাবো হসপিটালের আশপাশে। এটা কি করে সম্ভব? স্যার কোথাও তো পেলাম না। এতটা নেগলিজেন্সি হলো কি করে সিস্টার? তাহলে কি বাইরের কেউ সিকিউরিটিদের অজ্ঞান করে পেশেন্টকে এখান থেকে? দেখুন স্যার, অক্সিজেনের পাইপ কাটা। তার মানে এখানে সত্যি বাইরের কেউ এসেছিল। কি হলো দেখে বলতে পারছো? সরি। ভাগ্যিস গাড়িটা দাঁড়ালো না, তুমি কি করতাম মাকে নিয়ে। কিন্তু এখন আমি মাকে নিয়ে কোথায় যাবো? কে সাহায্য করবে আমাকে, যাকে আমি সব থেকে নিজের বলে ভেবেছিলাম? সে তো সারা জীবনের মতো মুখ ফিরিয়ে দিল আমার থেকে।
এখন কি করবো? কি করবো আমার মাকে নিয়ে কি করবো? আমি তোমার কিচ্ছু হতে দেবো না মা, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। আমি জানি এইবারে সবাই আমাকে অবিশ্বাস করতে পারে, আপনি আমায় অবিশ্বাস করতে পারেন না, তাই না? আমি শেষবারের মতন বলছি, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ঘর সবাই ঘুমিয়ে পড়েছে, নাহলে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হতো আমায়। সবাই একটাই প্রশ্ন করত, কেন এত কঠিন হলাম আজ, কেন এই স্টেপটা নিলাম, কিন্তু কেউ একবারও আমার দিকটা বুঝবে না। রিয়ালিটিটা ফেস করলেই জোনাকি খাঁটি সোনা হয়ে উঠবে, কিন্তু সেটা খেয়ে বুঝবে। ফ্রেশ হয়ে নে, খাবার আনছি। কি আমার এর দিকটা এরকম কেন? আমি ফাঁকা করে দিয়েছি। আর বাকি যা টুকিটাকি জিনিস আছে সব কালকে বের করে পরিষ্কার করে দেব। জোনাকির চিহ্ন মাত্র এই ঘরে রাখবো না আমি। যে মেয়েটাই ঘরে রইল না, তার জামা কাপড় জিনিসপত্র রেখে কি লাভ? তুই তোর মায়া একেবারে কাটিয়েই ফেলেছিস ধ্রুব। তোর তো বোধহয় একটু মায়াও হয়নি মেয়েটার উপর, নাহলে কত সহজে মেয়েটাকে বের করে দেওয়ার কথা বলতে পারলি। তোর ঘর আমি পরিষ্কার করে দেবো ধ্রুব। একা থাকবি ঘরে, তোর একার ঘর, ভালো করে আরাম করে থাকিস। খাবার নিয়ে আসছি, খেয়ে নি। শুধু খাবার বেরো দেওয়ার জন্য তা তো রাত অব্দি তুমি জেগে নেই মা। মনের মধ্যে প্রচুর প্রশ্ন আছে। আমি কেন এত কঠিন হলাম, কেন জোনাকিকে বাড়ি থেকে বার করে দিলাম, কেন ওকে চলে যেতে বললাম। করে ফেলো, তোমার মনের মধ্যে যা যা প্রশ্ন আছে করে ফেলো। আফটার অল ইটস জোনাকি বিশ্বাস। He's done so much for us. He's done so much for the family. তাও কেন ধ্রুব এরকম করলো? You know, মা, আমি যা করেছি অনেক ভাবনা চিন্তা করে করেছি, যা ডিসিশন নিয়েছি ভেবে চিন্তে নিয়েছি, সো দ্যাট জোনাকি ভালো থাকে, যাতে ওর একটা ফিউচার তৈরি হয় মা। দ্যাটস অল। একটা আশ্রয়হীন মেয়ের তার মাথার উপর থেকে ছাদ কেড়ে নিয়ে কোন ভালোটা তুই করলি ধ্রুব? আমাকে বুঝিয়ে বল, আমি বুঝতে পারছি না তুই কোন ভালোটা করলি। না না, কোন যুক্তিতে তোর মতো একটা বিচক্ষণ ছেলে কোন যুক্তিতে এই কাজটা করতে পারে বলতো আমাকে? কারণ আমি চেয়েছি জোনাকি নিজের পায়ে নিজের দাঁড়াক মা। দ্যাটস হোয়াট আইভ অলওয়েজ ওয়ান্টেড ফর হার। তোমরা বুঝতে পারো না, হতে পারে জোনাকি মিত্তির বাড়ির বৌমা,
কিন্তু ওকে সবসময় এই বাড়িতে একটা আশ্রিতার মতনই ট্রিট করা হয়। কেউ ওকে কোনো রেসপেক্ট দেয় না। হাজারটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়, হাজারটা অজুহাত দেওয়া হয়। কেন? কারণ সবাই চায় জোনাকি এই বাড়ি থেকে বেরিয়ে যাক। দ্যাটস হোয়াট শি ডিজার্ভস, রাইট মা? নো, আমার সেটা মনে হয় না। শুনো মা, আমি চাই জোনাকি স্ট্রং হোক, কিন্তু আমি যদি ওকে সবসময় এরকম প্রোটেক্ট করতে থাকি, ওর সামনে একটা শিল্ড হয়ে দাঁড়িয়ে থাকি সবসময়, ও সেই আর্জটাই চলে যাবে যে নিজের পায়ের তলায় যে মাটিটা, ওটা শক্ত করার ইচ্ছেটাই চলে যাবে ওর। আর সেটা আমি আর অ্যাফোর্ড করতে পারবো না মা। তুমি আমায় বলো মা, একটা প্যারাসাইট কতদিন বাঁচে? তুমি বলো তো। You have an answer? No. You know, Ma, Chunaki deserves a better life, Ma. Chunaki deserves a better future. She deserves to be respected, Ma. তো কেউ এই বাড়ি তোকে রেসপেক্টটা করে না, আর করবেই বা কেন? পরিচয়টা কি ওর? এই পরিচয়টাই তো ক্রিয়েট করতে হবে। তাই বলছি মা, জোনাকিকে আমি সব সময় সাপোর্ট করে যাব, কিন্তু ওর সামনে থেকে না, আড়াল থেকে। তাই যা ডিসিশন নিয়েছি অনেক ভাবনা চিন্তা করেই নিয়েছি মা। সবেতে যুক্তি না, সবেতে যুক্তি। মানে সারাক্ষণ কোর্টে ওকালতি করতে করতে যুক্তির সব কথায় একটা যুক্তি আওড়াতে হবে। জীবন না এত যুক্তিতে চলে না, চলে না ধ্রুব। একটা বিবেক বোধ লাগে, একটা একটা সহমর্মিতা লাগে, একটা আবেগ লাগে। একটা মেয়ে রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, কোথায় গেল কিচ্ছু জানি না। কতবার আমি ফোন করেছি, ফোনটা সুইচ অফ। একটু যে জানবো, জানার উপায়টুকু নেই। সারাক্ষণ ছটফট করছি আর টেনশন করছি। তুই কি বুঝবি ধ্রুব? তুই বুঝতে পারিস না সেটা। আমি এতক্ষণ জোনাকিকেই ফলো করছিলাম মা। তাহলে বল জোনাকি কোথায় আছে? জোনাকি কেমন আছে এখন? ঠিক আছে তো? তুই একবার আমার সঙ্গে একটা কথা কথা বলার সুযোগ। মা মা রিল্যাক্স, মা রিল্যাক্স, শান্ত হও প্লিজ। জোনাকি ওর মায়ের সাথে দেখা করতে গেছে কারেকশনাল হোমে। উনি সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন। রিল্যাক্স মা প্লিজ, শি ইজ ফাইন নাও মা, শি ইজ ফাইন। আমি জানি না উনি কেন করেছেন সেটা, কিন্তু ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ইনফ্যাক্ট জোনাকি পুলিশের হেল্প নিয়ে ওনাকে হসপিটালে নিয়ে গেছে। ইনফ্যাক্ট নীলু কাকাও ছিল ওখানে, আমি নিজে দেখেছি, নিজের চোখে সবটা দেখেছি মা। কিন্তু মা আমি না চেয়েছিলাম জোনাকিকে সামনে থেকে গিয়ে সাপোর্ট করতে, কিন্তু না আমি যেতে পারিনি মা। কারণ আমি জানি আমি যদি ওখানে যেতাম ও উইক হয়ে পড়তো মা, আবার আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়তো। আর সেটা আমি দেখতে চাইনি মা। আমি ওইভাবে আর জোনাকিকে দেখতে চাই না, ওরকম হেল্পলেস ভাবে। মা আমি যেই জোনাকিকে প্রোটেক্ট করতে যাব না মা, নিজেকে স্ট্রং তৈরি করতে পারবে না। আমার কি বলো, আমি তো নিজের মতো আছি। আমি নিজের কাজ নিজে সামলে নেব, নিজের মতন যা করার করে নেব মা। কিন্তু জোনাকি স্ট্রং হতে পারবে না। মা আমি চাই জোনাকিকে নতুন ভাবে দেখতে মা। আমি একটা নতুন জোনাকিকে দেখতে চাই মা। আমি জানি হয়তো সময় লাগবে, কিন্তু জোনাকি চেঞ্জ হবে, আর ভালোর জন্য চেঞ্জ হবে মা। আই নো দ্যাট। জোনাকি একদিন না একদিন নিশ্চয়ই নিজের পায়ে দাঁড়াবে। তোর কি হবে ধ্রুব?
তুই তো জোনাকিকে ভালোবেসে ফেলেছিস ধ্রুব। না হলে কি কেউ কারোর জন্য এইভাবে ভালো ভাবতে পারে ধ্রুব? তুই তার মানে এক মুহূর্তের জন্য ওকে অবিশ্বাস করিসনি, ওর উপর ভরসা করেছিস যাতে ওর ভবিষ্যতে আরো ভালো হয়, তার জন্য ওকে ছেড়ে দিয়েছিস। তুই তো ওকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিস ধ্রুব। জেলের কাকা, তুমি যে আমার কি উপকার করলে আমি বলে বোঝাতে পারবো না। আমি কোনোদিনও তোমার এই উপকার ভুলবো না, বিশ্বাস করো। তুমি যদি না থাকতে আমার কি হতো বলো তো? মাকে নিয়ে আমি কোথায় যেতাম বলো তো? এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না জেলার কাকা। খুব বড় হয়ে গেছিস না, পাকা পাকা কথা বলতে শিখেছ। এদিকে কাকু বলে ডাকো, এদিকে ঋণ শোধ, এইসব। এর মধ্যে তুই স্পেশাল কি দেখলি বলতো? বাড়ির সবাই কয়েকদিনের জন্য বাইরে গেছে, বাড়িটা ফাঁকাই তো পড়ে আছে। তা ভাবলাম এখানে থাকতে তোর আর তোর মায়ের কোনো অসুবিধা হবে না, তাই তো বললাম। কিন্তু মুশকিলটা অন্য জায়গায়, বুঝলি জোনাকি? এটাও তো কোনো পার্মানেন্ট সলিউশন হচ্ছে না। তোর মাকে একটা নিরাপদ আশ্রয় পাঠাতেই হবে। জানি জেলার কাকা, সেরকম একটা জায়গা খোঁজা, মাকে নিয়ে সেখানে থাকা, আমার কত কাজ বলো তো। তার উপর পড়াশোনা, লাইব্রেরির কাজ, সবকিছু আমাকে সামলাতে হবে। এক মিনিট। হ্যালো, হ্যাঁ, সর্বনাশ। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। জোনাকি, তুই যেটা ভেবেছিলিস সেটাই সত্যি রে। তোর মা যে কেবিনে ছিলেন, তার বাইরে যেসব কনস্টেবলরা পাহারায় ছিলেন তাদেরকে ওষুধ দিয়ে অজ্ঞান করা হয়েছে, এবং কেবিনের ভেতরে তোর মায়ের অক্সিজেনের টিউব কেটে দেওয়া হয়েছে। আমি খুব ভালো করে জানি যে আমার মায়ের শত্রু আছে, আর সে আমার মায়ের পিছু ছাড়বে না, সেটাও আমি খুব ভালো করে জানি। এই তো মহা চিন্তার ব্যাপার হয়ে গেল। তোর মাকে যখন সেরে ফিরিয়ে নিয়ে যাবো, সেটাও তো নিরাপদ নয়। আমার মায়ের স্মৃতি ফিরুক, সেটা ওরা চায় না। কিন্তু কে সে যে আমার মাকে শেষ করে দিতে চায়? যন্ত্রণা হচ্ছে, ব্যথা করছে। এই প্রতিমা বিশ্বাস কেস নিয়ে আমি কতটা মানসিক চাপ ও যন্ত্রণার মধ্যে আছি বুঝতে পারছো? মাসে মাসে কারি টাকা দিয়ে পুষছি তোমায়।
যখন যাকে যত টাকা দিতে বলছো দিচ্ছি, সেগুলো কি ফেলিয়ার শোনার জন্য? না মানে স্যার স্যার, ওই লোকটা মানে ওই সুইপার তো আগেও আমাদের অনেক কাজ করেছে স্যার, ও পাক্কা কাজ করে। নিজে স্পটে থাকুনি কেন কাজটা শেষ হওয়া অবধি? একজন স্মৃতি হারানো মহিলাকে মারতে পারলে না। প্রতিমা বিশ্বাস হাসপাতাল থেকে উধাও হলো কি করে? কি করে? যার হাত কাটা, যার বাঁচার চান্স কম, সে হাসপাতাল থেকে উধাও হয়ে গেল কি করে? আনসার মি! স্যার কিভাবে কেউ এইভাবে যে প্রতিমা বিশ্বাসকে সরিয়ে নিয়ে যাবে স্যার, আমি বুঝতে। প্রতিমা বিশ্বাসকে কে বা কারা কোথায় নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছে খোঁজ নাও ইমিডিয়েটলি। আমার সামনে দাঁড়িয়ে থেকে না, গেট আউট! এই কাজটা তো একজনই করতে পারে, জোনাকি বিশ্বাস। প্রতিমা বিশ্বাসকে বাঁচতে দিতে পারি না, কারণ রঘুরাই তার কুকর্মের এত বড় জলজান্ত প্রমাণ কিছুতেই বাঁচিয়ে রাখতে পারে না, কিছুতেই না। তুই চিন্তা করিস না জোনাকি, আমি অ্যাডিশনাল পাহারা ব্যবস্থা করছি। কিন্তু মুশকিলটা অন্য জায়গায়। আইন অনুযায়ী তোর মাকে সেলের বাইরে রাখা যাবে না। খুব ভালো হতো যদি ওনার জামিনের ব্যবস্থাটা করা যেত। সেটা হলে তো খুব নিশ্চিন্ত হতাম জেলার কাকা। মাকে নিয়ে কোথাও একটা চলে যেতাম, কলকাতা থেকে অনেক দূরে কোথাও একটা চলে যেতাম, নিজের কাছে আগলে রাখতাম, চিকিৎসা করাতাম, মাকে সুস্থ করে তুলতাম। কিন্তু আমি তো নিঃস্ব জেলার কাকা, আমি নিজেই তো পথে বসে আছি। শোন জোনাকি, আমাদের সামনে এখন দুটো অপশন খোলা আছে। এক, তোর মাকে আমাদের সেলে পাঠাতে হবে, আদারওয়াইজ তোর মাকে হসপিটালে শিফট করতে হবে। নাহলে কিন্তু বড় সড়ো আইনি ঝামেলার মধ্যে আমাদের পড়তে হবে। না, তুমি মাকে হাসপাতালে পাঠিয়ে দাও বুঝলে। আমি মাকে আগলে রাখবো, দিন রাত চোখে চোখে রাখবো, এক সেকেন্ডের জন্য চোখের আড়াল করবো না। চেনা শত্রুর সাথে লড়াটা অনেক সোজা জেলার কাকা, কিন্তু অচেনা শত্রুর সাথে আমি লড়বো কি করে?